নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের নিবেদন ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীত। রূপালী পর্দার ঝিকিমিকিকে অস্বীকার করে বাংলা চলচ্চিত্রকে বাস্তবের ফ্রেমে বন্দি করেছিলেন যারা, তাদের অন্যতম ঋত্বিক ঘটক। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। যুক্তি তক্ক আর গপ্প সিনেমার এই উক্তি বাঙালি মননে চিরবাসী হয়ে আছে। বাঙালির হৃদয়ে তার সৃষ্টি আজও অমলিন। তিনি মননে শতবর্ষজীবী ঋত্বিক ঘটক। অবিভক্ত বাংলার ঢাকা শহরে 1925 সালের 4 নভেম্বর তার জন্ম। আমৃত্যু জীবনকে নিজের মতো গড়েছেন, ভেঙেছেন, রাজনীতি করেছেন, কমিউনিস্ট পার্টির সভ্য ছিলেন, গণনাট্য কর্মী ছিলেন, নাটক লিখেছেন, অভিনয় করেছেন। নাটক লিখে দর্শকের কাছে পৌঁছাতে চেয়েছেন তার নিজস্ব ভাবধারা নিয়ে। চলচ্চিত্র মাধ্যম হলে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানো যাবে বলে নির্দ্বিধায় নাটক ছেড়ে ঝাঁপিয়ে পড়েছেন চলচ্চিত্র নির্মাণে। তার চলচ্চিত্র নাটকের মঞ্চ অভিনয় রীতির ধারায় প্রাণিত হয়েছে বরাবর। ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর পদে যোগ দেন, পরে ভাইস প্রিন্সিপালও হন। কিন্তু সিনেমার টানে তিনি আকণ্ঠ সিনেমার নেশায় বুঁদ হয়ে থেকেছেন। বাঙালির সিনেমাওয়ালা, বাংলা সিনেমার জীবনানন্দ। দেশভাগ তার মননে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। সেই বেদনা তার চলচ্চিত্রে ঘুরে ফিরে এসেছে। সাথে সাথে এসেছে আবহ। আবহ নির্মাণে ঋত্বিক ঘটক কামারের ঘা, ঘণ্টার শব্দ, বেহালার ছড়ে রাগসঙ্গীত, পিয়ানোর সাথে ঢাকের আওয়াজ সবই নিখুঁত দক্ষতায় ব্যবহার করেছেন। ঋত্বিক ঘটক বাংলার সত্তাকে মননে বহন করেছেন বরাবর। যেন জীবনানন্দের ভাষায়, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর মুখ দেখিতে চাহি না আর। বাংলা লোকসঙ্গীতে বারবার ঘুরে এসেছে তার চলচ্চিত্রে। সে ওপর বাংলার বিয়ের গান হোক, বা ফকিরি গান, বা ঝুমুর। তার চলচ্চিত্রে লোকসঙ্গীতের প্রভাব অপরাহত হলেও আত্মিক মুক্তির পথ বয়ে এনেছে রবীন্দ্রসঙ্গীত। কোমলগান্ধার চলচ্চিত্রে নাটকের জন্য ছোট এক নাট্যদলের অদম্য লড়াইয়ের কাহিনী বোনা হয়েছে। সেই সময় ছবি ফুটে উঠছে আইপিটি এর গানে বা সমীর চৌধুরীর গানে। কিন্তু চলচ্চিত্রের কুচিলব্ধের স্মৃতিমেদুরতা ও প্রাণশক্তির প্রকাশে রবীন্দ্রনাথের গান বিশ্বভরা প্রাণের বার্তা এনেছে। পাহাড় দেখলে অন্যকে ওই কথাটাই মনে পড়ে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা গান, আমার মায়ের বড় প্রিয় গান। আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালে
সত্যজিৎ রায় বলেছেন, ঋত্বিক মনে প্রাণে বাঙালি পরিচালক ছিল, বাঙালি শিল্পী ছিল, আমার থেকেও অনেক বেশি বাঙালি। আমার কাছে সেইটাই তার সবচেয়ে বড় পরিচয় এবং সেইটাই তার সবচেয়ে মূল্যবান এবং লক্ষণীয় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যেরই সাক্ষ্য বহন করছে তার সিনেমায় রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার। সুবর্ণরেখা সিনেমায় মার্গসঙ্গীতের ব্যবহার আছে, ঝুমুর গানের ব্যবহার আছে, কিন্তু সব ছাপিয়ে দুই বালক বালিকার প্রাণের আনন্দ ফুটে উঠেছে রবীন্দ্রসঙ্গীতে। সেই বালিকা বড় হয়ে মা হয়ে সেই গানের মধ্য দিয়ে তার সন্তানকে দিচ্ছে অপার আনন্দের ভাব। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসায় সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের চরে নদীর চরে, কিসের তরে নদীর চরে চোখাচোখির মেলা। নীল আকাশে কে ভাসায় সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে। যাবো না আজ ঘরে, যেন জোয়ার জলে ফেনা রাশি বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি, বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। নীল আকাশে কে ভাসায় সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। ঋত্বিক ঘটকের সিনেমা মধ্যবিত্ত বাঙালি জীবনের আয়না। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রে দেশভাগের পটভূমিতে নিতার লড়াই আমাদের মনে গভীর ছাপ ফেলে। জীবনের শেষ প্রান্তে পৌঁছে যক্ষা আক্রান্ত নিতার আরতি, দাদা আমি বাঁচতে চেয়েছিলাম, বাংলা সিনেমায় আইকনিক সংলাপ হয়ে গেছে।
চলচ্চিত্রে দেখা যায় নিতার সঙ্গীত শিল্পী দাদা গান শেখানোর চাকরি নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। নিতা তখন তার কাছে একটি রবীন্দ্রসঙ্গীত শিখতে চায়। বাড়ি ছেড়ে যাবার ঠিক আগের মুহূর্তে নিতার দাদার বেদনা রবীন্দ্রসঙ্গীতে মূর্ত হয়ে ওঠে। এইভাবে একটা হ্যালো, শুরু করি। তুমি মাইকটা ঠিক করো। হ্যালো, আগে টেস্ট চেক করুন। ঠিক আছে। হ্যালো, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইল পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইল পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মোর শূন্যতারি বুকের পরে,
জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল বলেছেন, কুরোসাওয়া জাপানি, আবার আন্তর্জাতিকও, কিন্তু ওজু একান্তই জাপানি। ওজুকে সঠিকভাবে বুঝতে জাপানি শিল্প সংস্কৃতির ঐতিহ্য সম্পর্কে ধারণা থাকতে হয়। ঋত্বিক ঘটকও যেন তেমনই আমাদের একান্তই বাঙালি এক শিল্পী, যার বিষয়বস্তু, গল্প বলার ধরন, বাংলা ভাষার নাটকীয় প্রকাশভঙ্গি অনুযায়ী নাটকীয় সংলাপ, বাংলা মঞ্চধারার উচ্চকিত অভিনয় রীতি, এসবই এক বাঙালি পরিচালকের একান্ত নিজস্ব চলচ্চিত্র ভাষার প্রকাশ। তাই ঋত্বিকের শিল্প উৎসকে খুঁজতে হবে পশ্চিমী চলচ্চিত্র ভাষায় নয়, সেটা খুঁজতে হবে বাংলার লোকজ ঐতিহ্য ও শিল্প মাধ্যমগুলির মাঝে। যুক্তি, তক্ক আর গপ্প সিনেমায় এর প্রকাশ সর্বাধিক। গৃহহারা 3 বাঙালির কথোপকথনে বাংলাদেশ মূর্ত হয়ে ওঠে। প্রতিভাবান মদ্যপ বুদ্ধিজীবী বাংলার মাঠ ঘাট পাহাড় পর্বতের রূপ মানসচক্ষে দেখে মুগ্ধ হয়ে যান। তখন আবহে বাজতে থাকে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের চয়নটিও অসাধারণ। তোরা এই বাংলাদেশের একটা অংশ, নবীন বাংলাদেশ, যে বাংলাদেশ আজও জন্মায়নি, কিন্তু যাবে। ঘরে আমারও একদিন নবীনত্ব ছিল, অনেক আশা, অনেক বিশ্বাস, অনেক উৎসাহ পুঁজি করে অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে কে আনন্দে বিষাদে মনয় দাসীকে বাজায় বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে কে বাজায় পুষ্প বিকাশের সুরে বিহরণয় উঠে পুরে পুষ্প বিকাশের সুরে বিহরণয় উঠে পুরে কি মধুরে সুগন্ধ বাতাসে যায় ভাসি বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে বাজায় সহসা মনে জাগে আশা মোরাহুতি পেছে অগ্নির ভাষা সহসা মনে জাগে আশা মোরাহুতি পেছে অগ্নির ভাষা আজ মম রূপে
বিলিখি কারু দেশে এলো মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশী বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে লোকজ শিল্প ও ঐতিহ্যের মাধ্যম এই সিনেমায় বহুল প্রযুক্ত হয়েছে। বাংলার ঐতিহ্য যে শিল্পসত্তায় জাতপাতের ঊর্ধ্বে তা ফুটে ওঠে ফকিরি গানে। আবার বাংলার সংস্কৃতির আরেকটি ধারা পুরুলিয়া ছৌ নাচ এই সিনেমায় অন্য মাত্রা যোগ করেছে। এত ভিন্ন ভিন্ন সংস্কৃতির ধারা বুকে নিয়েও নচিকেতা চলচ্চিত্রের এক চরিত্র বঙ্গবালার রাধা ভাত খেতে অস্বীকার করলে রবীন্দ্রসঙ্গীত বেজে ওঠে কেন চেয়ে আছো গো মা। এই গানটি রবীন্দ্রনাথ যে প্রসঙ্গে লিখেছিলেন আর চলচ্চিত্রে যে প্রসঙ্গে ব্যবহৃত হলো তা একেবারেই আলাদা, অথচ তাতে রসহানি হয়নি বিন্দুমাত্র। এই নির্বাচনেই ঋত্বিক ঘটক অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন, আর তাই ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত আজও আলোচনায় উঠে আসে। আছো গো কেন চেয়ে আছো গো বান? তুমি তো দিতেছ মা যায় আছে তোমারি স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। তুমি তো দিতেছ মা যায় আছে তোমারি স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। জ্ঞান ধর্ম কত পূর্ণ কাহিনী এরা কি দেবে তোরে কিছু না কিছু না। মিথ্যা কবে শুধু হীন পরা
নমস্কার।